কোথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোথায় আমরা? কোথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায় আমরা? আমাদেরকে তো কেউ এই ঘোষণা দেয় নাই যে তোমার আগের পরের সকল গুনাহ মাফ। আমাদেরকে তো কেউ এই ঘোষণা দেয় নাই। এরপরেও আমরা জামাতে নামাজ পড়বো তো দূরের কথা, একাকী নামাজ পড়বো তো দূরের কথা, আমরা নামাজই পড়ি না। এই জামাতের মাধ্যমে মুসলমানদের সর্বস্তরের মানুষ এসে মসজিদের মধ্যে কি হয়? একত্রিত হয়। এখানে ধনী গরিব, ছোট বড়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্তের কোনো পার্থক্য নাই। সকল শ্রেণী পেশার মানুষকে এনে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায় বিষয় যে জিনিস, সেটা হচ্ছে এই জামাত। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত 2 জুমায় ঈদে মিলাদুন নবী এবং ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এই বিষয় সম্পর্কিত আলোচনা শুনতেছিলাম। তো এর পূর্বে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল নামাজের গুরুত্ব, ফজিলত, নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জামাতে নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত এবং নামাজের মধ্যে খুশু বয়ান। সম্মানিত হাজিরিন, জামাতে নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমনিভাবে ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ? কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। মুমিনদের জন্য নামাজের একটা কি আছে? নির্ধারিত নির্দিষ্ট সময় আছে। তো সময়ের আগেও নামাজ পড়া যায় না, সময়ের বাইরেও কি করা যায় না? নামাজ পড়া যায় না। যখন নামাজের সময় হয়, যেই নামাজের সময় হয়, তখন ওই নামাজ পড়তে হয়। সম্মানিত হাজিরিন, সময় মতো যেমনিভাবে নামাজ পড়া ফরজ, কতক সাহাবী এবং তাবিঈ ও তাবে তাবিঈর মতে জামাতে নামাজ পড়াও ফরজ। তবে আমাদের মাযহাবে হানাফি মাযহাবের মধ্যে জামাতে নামাজ পড়াটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। জামাতে নামাজ পড়া কি? সুন্নতে মুআক্কাদা, তাকিদযুক্ত সুন্নত। সম্মানিত হাজিরিন, সুন্নত বলে এটাকে খাটো করে দেখার বা অগুরুত্বপূর্ণ মনে করার কোনো কারণ নাই। সুন্নতে মুআক্কাদা বলা হয় এমন সুন্নত যেটা সবসময় করতে হবে। যদি ছেড়ে দেয় তাহলে কি হবে? গুনাহ হবে। তবে মাঝে মধ্যে কোনো কারণে যদি ছুটে যায় তাহলে অসুবিধা নাই, মাঝে মধ্যে কোনো ওজরের কারণে। তো জামাতে নামাজ পড়া এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। সবসময় জামাতে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কোনো কারণবশত, কোনো ওজরবশত যদি 2-1 বার জামাত ছুটে যায় তাহলে অসুবিধা নাই, একাকী করে পড়ে যাবে। কিন্তু নিয়মিত জামাতে উপস্থিত না হওয়া, নিয়মিত জামাত ছেড়ে দেওয়া কেউ যদি এমন করে তাহলে তার কবিরা গুনাহ হবে। সম্মানিত হাজিরিন, তো জামাতের যে কি গুরুত্ব এটা আমাদের বোঝা দরকার। এই জামাত ইসলামের একটা নিদর্শন, মুসলমানদের সংঘবদ্ধ হওয়ার একটা আলামত, ইসলামের একটা ঐতিহ্য। এই জামাতের মাধ্যমে মুসলমানদের সর্বস্তরের মানুষ এসে মসজিদের মধ্যে কি হয়? একত্রিত হয়। এখানে ধনী গরিব, ছোট বড়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্তের কোনো পার্থক্য নাই। সকল শ্রেণী পেশার মানুষকে এনে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায় বিষয় যে জিনিস, সেটা হচ্ছে এই জামাত।
এই জামাতে নামাজ পড়ার মাধ্যমে মানুষের মধ্যে যে অহংকার অহমিকা বোধ এটা কি হয়ে যায়? দূর হয়ে যায়। কিসের অহংকার অহমিকা বোধ? যখন আপনি মসজিদে জামাতের মধ্যে আসলেন, আপনার পাশে একজন রিকশাওয়ালা দাঁড়িয়েছে, তাকে সরানোর কার কোনো ক্ষমতা আছে? নাই। তাহলে এই জামাতের মাধ্যমে মানুষ সব ধরনের মানুষ এসে কি হয়ে যায়? একত্রিত হয়ে যায়। এই জামাতের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে মানুষ যখন আসে, একে অপরের সাথে বিভিন্ন ধরনের কুশলাদি হয়, মানুষের কি করে একজন আরেকজনের বিভিন্ন খোঁজখবর নেয়, যার কারণে মানুষের মধ্যে পরস্পরের মহাব্বত বাড়ে। এছাড়া যারা জামাতের আরও অনেক কি আছে, গুরুত্ব আছে। এই কারণে মুসলমানদেরকে জামাতে নামাজ পড়ার প্রতি এত গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো বলতে জামাতের সাথে নামাজ পড়ো। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, যদি কেউ কোনো ধরনের ওযর ছাড়া এই জামাত ছেড়ে দেয় তাহলে তার নামাজই হবে না। তাহলে তার কি হবে না? নামাজই হবে না। عن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআ নিদা, যে ব্যক্তি আযান শুনলো, ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন, জামাতে শরীক হওয়ার জন্য তার কোনো ধরনের ওযর নাই, ওযর না থাকা সত্ত্বেও সে কি করে নাই? জামাতে শরীক হয় নাই। লাম তুকবাল মিনহুস সালাহ, তার থেকে তার নামাজকে কবুল করা হবে না। আযান শোনার পর কোনো ধরনের ওযর ছাড়া যে কেউ মসজিদের মধ্যে জামাতে অংশগ্রহণ না করে, পরবর্তীতে ঘরে অথবা মসজিদে একাকী নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলতেছেন তার নামাজ কবুল করা হবে না। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান উযরু, যে ওযরের কথা বলেছেন, যে ওযরের কারণে কি করা যায়? জামাত ছাড়া যায়, ওই ওযরটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খাউফু ওয়াল মারাদ, বা খাউফুন ওয়া মারাদ, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে অসুস্থতা। এই দুইটাই হচ্ছে ওযর। এই দুই ওযর ছাড়া অন্য কোনো ওযরের কারণে জামাত তরক করা, জামাত ছাড়া যাবে না। অসুস্থতা, যেমন কারো এমন অসুস্থতা হয়েছে সে ঘর থেকে বের হওয়ার কোনো সক্ষমতা নাই, ঘর থেকে বের হলে হয়তো তার মৃত্যু আশঙ্কা বেড়ে যাবে অথবা তার অসুস্থতা আরও বেড়ে যাবে। এমন অসুস্থ যদি কেউ হয় তাহলে তার জামাতে অংশগ্রহণ করা কি না? জরুরি না। সে ঘরে নামাজ পড়তে পারবে অথবা অন্য কোথাও পড়তে পারবে। 2 নম্বর হচ্ছে ভয়। অনেক কিছুর ভয় হতে পারে, নিজের জানের উপর ভয়। কথার কথা, যদি আমি বাইরে যাই আমার শত্রুরা আছে, মসজিদে যাওয়ার পথে আমার শত্রুরা আমাকে কি করতে পারে? আক্রমণ করতে পারে, আমাকে হত্যা করতে পারে। এরকম যদি কোনো ভয় থাকে তাহলে সেও কি করতে পারবে? জামাত তরক করতে পারবে। এছাড়া আরও ভয়, যেমন প্রাণীর, হিংস্র যে প্রাণী আছে, জন্তু আছে, এমন জন্তু বা প্রাণীর আক্রমণের ভয়। কথার কথা, আমার বাড়ি এমন জায়গায়, ওই জায়গা থেকে মসজিদ মোটামুটি অনেকটা দূরত্বে কি অবস্থান মসজিদের। তো পথিমধ্যে যদি আমি হেঁটে হেঁটে মসজিদে যাই, রাস্তায় সিংহ আছে বা বাঘ আছে বা অন্য কোনো হিংস্র কি আছে, প্রাণী আছে, যাদের আক্রমণের শিকার আমি হতে পারি, কেউ যদি এমন আশঙ্কা করে তাহলে সেও কি করতে পারবে? জামাত তরক করতে পারবে। সম্মানিত হাজির, তো এই জাতীয় কিছু ভয় এবং অসুস্থতা যেগুলোর কারণে মসজিদে যাওয়া, জামাতে অংশগ্রহণ করাটা অসম্ভব হয়, এগুলোর কারণে জামাত তরক করা কি আছে? জায়েজ আছে। অন্যথায় অন্য কোনো কারণে জামাত তরক করা জায়েজ নেই। সম্মানিত হাজিরিন, এই জামাতে নামাজ পড়লে, জামাতে নামাজ পড়ার গুরুত্ব তো আছেই। গুরুত্ব বুঝাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি ফায়াজমাউ লি হুজামান মিন হাতাব,
আমার ইচ্ছা হয় যে আমি কত যুবককে আদেশ করি যে যুবকরা আমার জন্য কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করবে। জ্বালানি কাঠ মানে লাকড়ি আর কি, যেটা দিয়ে আগুন জ্বালায়, এমন কিছু কাঠ আমার জন্য কি কিছু যুবক সংগ্রহ করবে। তো এগুলো দিয়ে আমি কি করব? অতঃপর আমি ওই সমস্ত এলাকায় যাব, যাওয়ার পরে যারা কোনো ধরনের ওজর আপত্তি ছাড়া লাইসাত বিহিম ইল্লাতুন ওয়া হুয়া ইউসাল্লি ফি সালাতিহিম ওয়া হুম ইউসাল্লুনা ফি সালাতিহিম, কোনো ধরনের ওজর আপত্তি ছাড়া যারা ঘরের মধ্যে কি করে নামাজ পড়ে, ফাউহাররিকুহা আলাইহিম, তাদের ঘর বাড়ি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কত বড় কঠিন কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ কোনো ধরনের ওজর আপত্তি ছাড়া ঘরের মধ্যে নামাজ পড়ে, আমার মন চায় তার ঘরটা আমি কি করি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এটা কোনো সাধারণ কথা নয়। এই কথা কে বলতেছেন? বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বলতেছেন। আল্লাহ তাআলা যাকে দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার ভিতরে এত দয়া, এত মায়া, মহব্বত উম্মতের প্রতি, জীবনের শেষ মুহূর্তেও যিনি কি করেছেন উম্মত করেছেন, সারাটা জীবন উম্মতের জন্য পেরেশানি করেছেন, সেই দয়ার নবী, মায়ার নবী বলতেছে যারা জামাতে নামাজ পড়ে না, আমার মন চায় তাদের ঘর বাড়িগুলা আমি জ্বালিয়ে দিই। তাহলে চিন্তা করে দেখেন এই জামাত ছাড়াটা কত বড় অন্যায় একটা কাজ। সম্মানিত হাজরিন, আমাদের মায়ার নবী যিনি কেমন ছিলেন যে একটা আয়াত নামাজের মধ্যে পড়তে পড়তে পুরো রাত কি করেছেন, অঝর দ্বারায় কান্না করে পুরো রাত কাটিয়ে দিয়েছেন। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন তুআল্লিমহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়ে বারবার এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন উম্মতের জন্য। কি ইন তুআযিবহুম, আল্লাহ আপনি যদি তাদেরকে আযাব দেন, কাদেরকে? আমার উম্মতদেরকে, ফাইন্নাহুম ইবাদুক, এরা তো আপনারই কি গোলাম, আপনারই বান্দা, এদেরকে আযাব দিয়ে তো আপনার কোনো লাভ নাই। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল, দয়ালু। তাদেরকে ক্ষমা করে দিলে আপনার ক্ষমার যেই যোগ্যতা এটা প্রকাশ পাবে, আপনি যে ক্ষমাশীল এটা প্রকাশ পাবে। যেই নবী সারা জীবন উন্নতি করে গেছেন, উম্মতের জন্য কেঁদেছেন, সেই নবী বলতেছেন কেউ যদি জামাতে নামাজ না পড়ে আমার মন চায় তাদের ঘরগুলো জ্বালিয়ে দেয়। তাহলে বোঝা যায় এটা কত মারাত্মক একটা কি অপরাধ। এই জন্য সম্মানিত হাজিরিন, যথাসম্ভব আমরা তো সবাই কম বেশি নামাজ পড়ি, কিন্তু কোনো ধরনের ওজর ছাড়া আমরা কি করব না, জামাত ছাড়ব না। সবসময় জামাতে নামাজ পড়ার চেষ্টা করব। জামাতে নামাজ পড়ার যেমন গুরুত্ব আছে, জামাতে নামাজ পড়ার তেমনি ফজিলত আছে। আসেন জামাতে নামাজ পড়ার দুই একটা ফজিলতের কথা শুনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়, নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হওয়ার সময় এই যে সে কদম ফেলে হাঁটে, প্রতি কদমে তার একটা করে গুনাহ মাফ হয় এবং তার আমল নামায় একটা করে নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য সাহাবা একরামদের মধ্যে অনেক সাহাবী কি করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববীর কাছাকাছি ঘর করার কি করেছেন, অনুমতি চেয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা মসজিদে নববীর কাছাকাছি এসে আমাদের ঘর বানাতে চাই। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দেন নাই। কেন? বলে তোমার ঘর যদি দূরে হয়, ঘর যদি কোথায় হয়, দূরে হয়, মসজিদে নববী থেকে তোমার ঘর যদি দূরে হয়, তখন যদি তুমি কি করো ওই দূর থেকে মসজিদে আসো, তাহলে তোমার হাঁটাটা কি হবে, বেশি হবে। আর যখন বেশি হাঁটবা তখন তোমার গুনাহও বেশি মাফ হবে, তোমার আমল নামায় সওয়াবও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা একরামকে কি করেন নাই, মসজিদে নববীর আশেপাশে ঘর করার অনুমতি তেমন একটা দিতেন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সাহাবা একরামদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা এই মসজিদে যাওয়ার জন্য যখন বের হতেন তখন ছোট ছোট পায়ে মসজিদে যেতেন, যদি মসজিদ কাজ হতো। কারণ যদি বড় পায়ে দিয়ে মসজিদে চলে যাই, বড় বড় আমরা যেটার কায়েক বলি, তাহলে তো অল্প কায়েকে মসজিদে চলে গেলাম অল্প হাঁটার মাধ্যমে, তাহলে আমার গুনাহও কম মাফ হলো, সওয়াবও কম
কম হলো, এই জন্য ছোটো ছোটো পা দিয়ে মসজিদে যেতেন। আমাদের বুজুর্গ ওলামা একরাম অনেকেই এমন করতেন, মসজিদ যদি কাছে থাকতো তাহলে এরকম ছোট ছোট পায়ে মসজিদে যেতেন, যাতে করে তার আমল নামায় একটা করে গুনাহ মাফ হয় এবং একটা করে সওয়াব লিখিত হয়। আমাদের একজন আকাবের হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে বলা হয় তিনি যখন ফজরের নামাজের জন্য বের হতেন, ফজরের নামাজের জন্য কি করতেন, বের হতেন, তখন মসজিদের সোজা সাপটা যে রাস্তা, ওই রাস্তা না গিয়ে দূরবর্তী যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ঘুরে কি করতেন, মসজিদে যেতেন। কেন? যাতে গুনাহ বেশি মাফ হয় এবং আমল নামা বেশি সওয়াব হয়। সম্মানিত হাজিরিন, এর চাইতে আর বড় ফজিলতের বিষয় আর কি আছে? আমি জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাব আর আমার একটা একটা করে গুনাহ মাফ হতে থাকবে, আমার আমল নামায় সওয়াব উঠতে থাকবে, নেকি উঠতে থাকবে, এর চাইতে সৌভাগ্যের আর কোনো বিষয় আছে? নাই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব বুঝাতে আরেকটা হাদিস ইরশাদ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুল জামাআতি আফযালু মিন সলাতিল ফারদি বি27 দারাজা। জামাতে নামাজ একাকী নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াবের। বলেন সুবহানাল্লাহ। একাকী নামাজ পড়লে যেই সওয়াব, জামাতে নামাজ পড়লে একাকী নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি একাকী নামাজ পড়েন তাহলে আপনি এক ওয়াক্তের সওয়াব পাবেন। কয় ওয়াক্তের? এক ওয়াক্তের। আর যদি জামাতে নামাজ পড়েন ওই একই নামাজের সওয়াব পাবেন 27 ওয়াক্তের। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করে দেখেন, আমি এখন কথার কথা একটু পরে জুমার নামাজ আদায় করব, জুমার নামাজ যে আদায় করতে পারবো এটার তো কোনো কি নাই, নিশ্চয়তা নাই, আছে নাকি? নাই তো। তো আমি এক নামাজ পড়ে যদি 27 ওয়াক্তের নামাজের সওয়াব পাই, তাহলে কেন আমি এই আমলটা তরক করব? কেন এই আমলটা ছেড়ে দেব? আমি যে 27 ওয়াক্ত নামাজ আলাদা আলাদাভাবে পড়ার সময় পাবো, ওই পর্যন্ত হায়াত পাবো, এটারই তো কোনো কি নাই, গ্যারান্টি নাই, কোনো ভরসা নাই। মানুষের তো 1 সেকেন্ডেরও ভরসা নাই। সম্মানিত হাজিরিন, দুনিয়াবি বিষয়ে যখন আমরা কোনো এরকম অফারের কথা শুনতে পাই, কথার কথা আজকে দোকানের মধ্যে কয়েক ধরনের অফার দিছে, দেখবেন সবাই হুমড়ি খেয়ে ওই দোকানের মধ্যে গিয়ে পড়ে। হ্যাঁ, কম দামে অনেক জিনিস কি করবে, পাওয়া যাবে। দুনিয়ার বিষয়ে আমরা সবাই আগ্রহশীল, দুনিয়ার অফার আমাদের খুব ভালো লাগে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত এত অফার দিয়ে রেখেছেন আখিরাতের বিষয়ে, এগুলো আমরা শুনেও শুনি না, এগুলো আমরা কর্ণপাতই করি না। জামাতে আমরা অনেকে নামাজ পড়ি না, অনেকে তো আছে ঠিক আছে জামাতে নামাজ পড়ে না কিন্তু একাকী নামাজ পড়ে। আর কিছু লোক তো আছে জামাত তো দূরের কথা, একাকী নামাজ পড়বে তো দূরের কথা, নামাজই পড়ে না, নামাজই পড়ে না। এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। একজন যে নামাজ পড়ে না নিয়মিত, সে মুসলমান হয় কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন কি, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী যে আমল সেটা হচ্ছে নামাজ। আপনি যে একজন মুসলমান এটার প্রমাণ হিসাবে এটা ধর্তব্য হবে যে আপনি নামাজে, যদি নামাজে হন তাহলে বোঝা যাবে আপনি আসলেই কি মুসলমান। আর যদি ঠিকমতো নামাজ না পড়েন তাহলে আপনি শুধু মুখে মুখে মুসলমান, কাজের মুসলমান না। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম জামাতের এই যে ফজিলত, 1 নম্বর ফজিলত হচ্ছে প্রত্যেকটা ইয়াতে, প্রত্যেকটা কদমে একটা করে গুনাহ মাফ, একটা করে নেকি আমলনামা লেখা হয়। 2 নম্বর ফজিলত হচ্ছে 1 ওয়াক্ত নামাজে 27 ওয়াক্তের কি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব অর্জনের তৌফিক দান করে, শুকর বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জামাতে নামাজ পড়ার যে এত ফজিলত, এত গুরুত্ব, এই গুরুত্ব বুঝাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে 3টা জিনিসের সওয়াব এমন, এই জিনিসের সওয়াবের গুরুত্ব মানুষ যদি বুঝতে পারত তাহলে এই সওয়াব অর্জনের জন্য মানুষ পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হতো। 3টা জিনিস কি? 1 নম্বর হচ্ছে আজান দেওয়া। 1 নম্বর কি? আজান দেওয়া। 2 নম্বরে দ্বিপ্রহরে মানে দুপুরবেলা, রোদ দুপুরে মসজিদে কি করা, জামাতের জন্য মসজিদে গমন করা। 3 নম্বরে নামাজে প্রথম কাতারে কি করা, নামাজ পড়া। এই 3টা জিনিসের সওয়াব এত বেশি, মানুষ যদি এগুলো বুঝতো তাহলে এটা অর্জনের জন্য পরস্পরের মধ্যে কি করতো, যুদ্ধ করতো। দেখেন, সূক্ষ্ম বা ছোটখাটো কোনো বিষয় নিয়ে কিন্তু যুদ্ধ হয় না। যুদ্ধ কোন জিনিস নিয়ে হয়? অনেক বড় স্বার্থের জন্য যুদ্ধ হয়। তো যেই বিষয়গুলোর প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলেছেন
এগুলো অর্জনের জন্য মানুষ প্রয়োজনে কি করতো? পরস্পর যুদ্ধ করত। তাহলে এগুলো কোনো সাধারণ বিষয় না, কিন্তু আমরা এগুলোর কোনো গুরুত্বই দেই না। মসজিদে আসলে একজনের কথার কথা পিছনের কাতারে দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর সামনে যায় না, আরেকজন রাগায় দেয়, হ্যাঁ আপনি যান আপনি যান। আরে ভাই আপনি দুনিয়ার লাইনে কথার কথা এই সামনে কেউ একজনরে 1000 বা 5000 টাকা করে দিতেছে, তখন আপনি পিছনের থেকে একজনকে বলবেন ভাই আমি পরে নিব আপনি যান, বলবে কেউ? এমন আছে নাকি? নাই। বরং সামনের কেউ থাকলে তারা পিছনে ফেলে নিজে আগে গিয়ে কি করবে? ওটা নিবে। কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা কি করি? আরেকজনকে আগে দেবে, আপনি যান আপনি যান। আখিরাতের বিষয় কি করা যাবে না? অন্যকে এগিয়ে দেওয়া যাবে না। নিজের আগে একটা প্রবাদ বাক্য আছে না, নিজে বাঁচলে বাপের নাম। নিজের আমল নামা আগে নিজে ভারী করেন, নিজের আমল নামা বেশি বেশি সওয়াব অর্জন করেন। এই জন্য নিজে সওয়াব অর্জনের জন্য কি করবেন? এগিয়ে যাবেন। তার কথা আপনার ভাবার দরকার নাই। কিন্তু না, অনেক মুসল্লি আছে মানে যেই জায়গায় দাঁড়াইছে ওই জায়গা থেকে আর কোনো লড়ালড়ি নাই, সামনে আসার কোনো নাম নাই, আরেকজন রাগায় দেয়। এরকমটা করবো না। সামনে খালি হলেই সওয়াব অর্জনের জন্য নিজেই চলে আসবো। আল্লাহ তাআলা জামাতে নামাজ যখন পড়া হয় তখন মুসল্লিদের উপর কি করেন? রহমত বর্ষণ করেন। সর্বপ্রথম রহমতটা বর্ষণ হয় ইমাম সাহেবের উপর। কার উপর? ইমাম সাহেবের উপর। এরপরে ইমামের বরাবর যেই ব্যক্তি দাঁড়ায় তার উপর। এরপরে এই ইমাম সাহেবের পিছনে যে দাঁড়িয়েছে তার ডান পাশে যে দাঁড়িয়েছে তার উপর। এরপরে বাম পাশে যে দাঁড়িয়েছে তার উপর। এভাবে ডানে বামে ডানে বামে এভাবে যেতে যেতে আস্তে আস্তে পিছনের দিকে যায়। আর যত পিছনের দিকে যায় তত রহমতের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। তাহলে আপনি যে পিছনে একদম খুঁড়া মারা দাঁড়ায় রয়েছেন, তাহলে পিছনে থাকলে রহমতের ভাগ কম পাবেন না বেশি? কম পাবেন। এই জন্য সামনে জায়গা পাইলে আরেকজনরে না ঠাইলা নিজে কি করব? সামনে চলে আসবো। সাইডে যদি দাঁড়াই, এই দিকে যদি ইমামের নিকটবর্তী যদি জায়গা খালি হয় এই দিকে চলে আসার চেষ্টা করব, এক জায়গায় দাঁড়িয়ে না থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, তো বলতেছিলাম যে জামাতের গুরুত্ব এবং ফজিলত। জামাতে নামাজ পড়ার যেমন গুরুত্ব ফজিলত রয়েছে, তেমনিভাবে জামাত ছাড়া শাস্তিও রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হলো যে ওই ব্যক্তি সম্পর্কে, ইয়াসুমুন নাহার, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, ওয়ায়াকুমুল লাইলা, এবং রাত্রিবেলায় দাঁড়িয়ে কি করে? নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে। ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়ালাল জুমআতা, কিন্তু এই লোক মসজিদে জামাতের মধ্যে উপস্থিত হয় না এবং জুমার নামাজও কি হয় না? উপস্থিত হয় না। হযরত ইবনে আব্বাস বলেন হুয়া ফিন্নার, এই ব্যক্তি জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এই ব্যক্তি জাহান্নামী। আপনি যতই কি করেন, দিনের বেলা রোজা রাখেন, রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়েন, কিন্তু আপনি মসজিদে জামাতের মধ্যে কি করেন না? উপস্থিত হন না, জুমার নামাজে আসেন না। ইবনে আব্বাস বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জামাতে নামাজ পড়ার একটা দিলি তামান্না থাকতে হবে, অন্তরের মধ্যে সব সময় জামাতে নামাজ পড়ার একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ মাগরিবের নামাজ খুব মাথা ব্যথা নিয়ে কি করেছেন? জামাতে মাগরিবের নামাজটা পড়িয়েছেন। পড়ানোর পরে তিনি আরও বেশি কি করেছেন? অসুস্থ হয়ে গিয়েছেন। ক্রমান্বয়ে তার অসুস্থতা বাড়তেছিল। এশার নামাজের সময় হয়েছে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এশার নামাজ কি হয়ে গেছে? তো আশেপাশে যারা ছিল তারা বললেন যে না, এখানে এশার নামাজ হয় নাই, সবাই হুজুরের অপেক্ষায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় আছে, আপনি যখন যাবেন তখন সবাই কি করবে? নামাজ পড়বে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠার পরে গোসল করলেন। গোসল করে যখন মসজিদের দিকে যাবেন তখন বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ বেহুশ হয়ে পড়ে থাকার পর যখন হুশ ফিরে আসলো, আবার জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে? আবার একই উত্তর দিলেন যে না, নামাজ এখনো হয় নাই, সবাই আপনার অপেক্ষায়। তিনি আবারও গোসল করলেন। গোসল করে আবারও মসজিদে নামাজের জন্য যাবেন, আবারও বেহুশ হয়ে গেলেন। এই দ্বিতীয়বার বেহুশ হলেন। বেহুশ হওয়ার পর আবার হুশ ফিরল। হুশ ফেরার পর আবারও জিজ্ঞেস করলেন মসজিদে নামাজ কি হয়ে গেছে? বলেন যে না, নামাজ হয় নাই, সবাই আপনার অপেক্ষায়। তিনি তৃতীয়বার আবার গোসল করলেন, আবার মসজিদের উদ্দেশ্যে গেলেন। উদ্দেশ্যে যাওয়ার সময় আবার বেহুশ হয়ে পড়ে গেলেন।
এই তৃতীয়বার বেহুশ হওয়ার পর তিনি যখন হুঁশ ফিরলেন তখন জিজ্ঞেস করলেন যে নামাজ হয়ে গেছে, বলে যে না, লোকেরা এখনো আপনার জন্য কি অপেক্ষা করতেছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আবা বকর, তোমরা আবু বকরকে আদেশ করো, ফালইসাল্লি বিন-নাস, আবু বকর যেন মানুষকে নিয়ে নামাজ পড়ে ফেলে। আবু বকর যেন মানুষকে নিয়ে কি করে নামাজ পড়ে ফেলেন। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের এবং পিছনের সব গুনাহ আল্লাহ কি করেছেন, মাফ করে দিয়েছেন। তার যদি একটা জামাত ছুটে যায় কোনো কিছু আসে যায় না, জামাত ছুটে যাওয়ার দূরের কথা, তিনি যদি নামাজও না পড়তেন কিছু আসতে চাইতো না। তারপরও তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার, এত অসুস্থতা, এতবার বেহুশ হয়ে যাচ্ছেন, তারপরও তার দিলের মধ্যে আকাঙ্ক্ষা, আমি কি করব, জামাতে গিয়ে নামাজ পড়ব। কোথায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোথায় আমরা? কোথায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমরা? আমাদেরকে তো কেউ এই ঘোষণা দেয় নাই যে তোমার আগের পরের সকল গুনাহ মাফ। আমাদেরকে তো কেউ এই ঘোষণা দেয় নাই। এরপরেও আমরা জামাতে নামাজ পড়বো তো দূরের কথা, একাকী নামাজ পড়বো তো দূরের কথা, আমরা নামাজই পড়ি না। আমরা এমন মুসলমান, আমরা কি করি না, নামাজই পড়ি না। সম্মানিত হাজির, এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য একজন মুসলমান হিসেবে আমাদের সবার উচিত কি করা, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা, জামাতের সাথে আদায় করা, জামাতে তাকবীরে উলার সাথে আদায় করা। জামাতে কিসের সাথে আদায় করা? তাকবীরে উলা। তাকবীরে উলা বুঝেন? তাকবীরে উলা মানে ইমাম সাহেব যখন প্রথম কি করে তাকবীর দিয়ে হাত বাঁধে, ওই ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীরে কি করা, নামাজে অংশগ্রহণ করা, এটা হচ্ছে তাকবীরে উলা। এই তাকবীরে উলার সাথে যদি কেউ একাধারে 40 দিন নামাজ পড়তে পারে, তার জীবনে অনেক বড় পরিবর্তন হবে, তার রিজিকের মধ্যে বরকত হবে। এছাড়া আরো অনেক বহু কি আছে, ফজিলত আছে। সম্মানিত হাজিরিন, আমরা তো ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে নামাজ পড়ব, পাশাপাশি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে তাকবীর উলার সাথে আদায় করার তৌফিক দান করেন। বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জামাতের গুরুত্ব সম্পর্কে বললাম। সময় শেষের দিকে নামাজ পড়ার মধ্যে খুশুখুজুর একটা বিষয় আছে। কিসের বিষয়? খুশুখুজু। এটা নিয়ে সামনের জুমায় আলোচনা করব। খুশুখুজু সম্পর্কে সামান্য একটু ধারণা দেই। খুশুখুজু হচ্ছে বিনম্রতা, একাগ্রতা এবং মনোযোগের সাথে নামাজ পড়া। বিনম্রতা, একাগ্রতা এবং মনোযোগের সাথে কি করা, নামাজ পড়া, এটা হচ্ছে খুশুখুজু। খুশুখুজু নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সামনের জুমায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। সকল বলেন আমিন। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো মসজিদে এসে জামাতে তাকবীর উলার সাথে আদায় করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করেন।